হ্যালো বন্ধুরা, আজকে যেটা আমি ভিডিওটা আনতে চলেছি সেটা হচ্ছে মোশনের আগের দিন কিছু ভিডিওটা দিয়েছিলাম। সেই ভিডিওটা থেকে দেখা যাচ্ছে আজকে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং দেখা যাচ্ছে আমরা চারটে আগের দিন সমীকরণ দেখেছিলাম, সেই সমীকরণ দুটোকে আগে কয়েকটা রিপিট করে নিই। 1 নম্বর সমীকরণ কি দেখেছিলাম? ভি ইকুয়ালস টু এস ইন্টু টি। 2 নম্বর সমীকরণ দেখেছিলাম কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। 3 নম্বর সমীকরণ কি দেখেছিলাম? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর 4 নম্বর হয়েছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই চারটে সমীকরণকে বেস করে আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে আমাদের করতে হয়েছিল। তো এটাকে আমি একটু ছোটো ফর্মে লিখি রাইট সাইডে, তাহলে খুব সুবিধা হবে। ভি ইকুয়ালস টু এস ইন্টু টি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কি হবে, যখন আমি এই নিউমেরিক্যালসগুলো করাবো তাহলে সূত্রগুলো সবসময় এই ডান দিকটা আমার থেকে যাচ্ছে, তাহলে সূত্রগুলো দেখতে আমার সুবিধা হবে। তো এইরকমই একটা প্রবলেম ফার্স্ট আমি আনতে চলেছি, যেটা এখানে যেমন লেখা রয়েছে যে একটা বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড ছিল, সেখান থেকে 25 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে দেখো 5 মিটার এখানে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কি, স্থির অবস্থা থেকে এটা পরে করাচ্ছি, এর আগে আরেকটা অঙ্ক আছে সেটা আগে করিয়ে দিই। 15 অঙ্কটা, অর্থাৎ বস্তুটার বেগ কত ছিল? বস্তুটার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এটা যে প্রাথমিক বেগ বা ইউ। অন্তিম বেগটা কত? অন্তিম বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা ভি। আর টাইমটা, সময়টা কতটা নিয়েছে? 5 মিনিটস। এই মিনিটটাকে আমরা সেকেন্ডে করে নেব, কারণ সবসময় কি হবে, আমরা স্ট্যান্ডার্ড ইউনিটের ফর্মে করতে যাই। তাহলে এই যে এটা যে কত, 5 ইন্টু 60 মিনস কত, 300 সেকেন্ড। এই টাইমটা নিয়েছে। এইবার আমাকে জানতে চাইছে কি ত্বরণ কাকে বলে। তাহলে দেখো কি কি দিয়েছে আমাকে, ইনপুট ডাটা কি কি দিয়েছে? ভি দিয়েছে, ইউ দিয়েছে, আর টিটা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাকে ত্বরণ বার করতে হবে। ত্বরণ মানে কি, এটা বার করব। তাহলে কোন সমীকরণটাতে আছে? এইগুলো, এইটাতে পাচ্ছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এই সমীকরণটাকে যদি কাজে লাগাই তাহলে আমরা এই অঙ্কটাকে সহজে বের করতে পারবো। তাহলে সেটাই নিই, ভি সমান ইউ প্লাস এ ইন্টু টি। ভিটা কত? 20, ইউটা কত? 10, এটা জানি না, আর টিটা কত? 300। তাহলে এ ইন্টু 300 ইকুয়ালস টু 20, আর এই 10টাকে এদিকে নিয়ে যাচ্ছে -10, মানে কত হলো? 10। তাহলে এর সমান কত? 10/300। এই জিরো কেটে গেল, তাহলে 1/30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম লিখতে পারি, বা এটাকে আমরা ডেসিমেলে করে নিতে পারি। তাহলে এটা একটা আমার টাইপ গেল। আর একটা যে টাইপটা যাবে পরে, আর একটা 16 রবিবার অঙ্কটা করি। তাহলে এইভাবে কিন্তু আমরা ত্বরণটা বের করে ফেললাম সহজেই। পরের একটা অঙ্ক আমি দেখা এক্সাম্পল, সেটা হচ্ছে একটা স্থির অবস্থায় গাড়ি ছিল, 5 মিটার পার সেকেন্ড সমত্বরণ, মানে এটা বলে দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড চলবার পর বস্তুটা কতটা গতি হবে।
তাহলে কত কি বলছে, দেখো স্থির অবস্থা। আচ্ছা স্থির অবস্থা মানে কি, প্রাথমিক বেগটা কত, 0। প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কারণ বলছে স্থির অবস্থা রেস্ট কন্ডিশনে রয়েছে। এরপর কি বলছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে, তাহলে ত্বরণ মানে এটা কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা একটা কত সেকেন্ড টাইম নিয়েছে সে, 10 সেকেন্ড চলছে, তাহলে সময়টা বলে দিচ্ছে, টিটা বলে দিয়েছে 10 সেকেন্ড। এখন আমাকে ভি সমান জানতে চেয়েছে, ভিটা বার করতে হবে। ঠিক আগের সমীকরণটা এখানেও কাজে লাগাবো। ভি সমান কি, ইউ প্লাস এটি, তাহলে ইউটা কত 0, এটা কত 5, এটা হচ্ছে 5 আর টিটা কত 10 সেকেন্ড, তাহলে কত হলো 5 × 10 হচ্ছে 50 প্লাস 0 মানে 50 হবে। তাহলে কি হলো ফাইনাল যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কি দাঁড়াবে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো। এরপর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে একটু অন্যান্য জিনিসগুলোকে বের করতে দিয়েছে, তাহলে সুবিধা হবে। যেমন 45 মিটার পার সেকেন্ড একটা বেগ ছিল গাড়ির, সেটা 5 সেকেন্ড পর কমে গিয়ে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল। গাড়িটার মন্দনটা কত, আর গাড়িটা থামাতে কত সময়ই বা লাগবে, পুরোপুরি থামিয়ে দিতে কত সময় লাগবে। তাহলে ফার্স্ট হচ্ছে যে 45 মিটার পার বেগে একটা চলছিল, 5 সেকেন্ড পরে সেটা 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে ফার্স্ট হচ্ছে ইউটা কত, ইউটা ছিল কত 45 মিটার পার সেকেন্ড, কত হলো ফাইনাল বেগটা কত হলো 30 মিটার পার সেকেন্ড, টাইম কতটা নিয়েছে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাকে মন্দনটা বার করতে হবে। একই রকম টাইপ, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভিটা কত 30, ইউটা কত 45, এ কত জানি নে, টিটা কত 5। তাহলে 5a সমান 30 মাইনাস 45 মিনস মাইনাস 15। তাহলে এর সমান কত -15/5 মানে 3 -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে কিন্তু ত্বরণ যদি বলতো তাহলে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতাম, কিন্তু আমাকে চেয়েছে কি মন্দন মানে রিটার্ডেশন চেয়েছে, তাহলে মন্দনটা আমি তো কত লিখবো, মন্দনটা কিন্তু এই মাইনাস সাইনটা দেবো না, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেবো, কারণ আমাকে চেয়েছে মন্দন। আমাকে যদি চাইতো ত্বরণ তখন আমি কিন্তু এই নেগেটিভ সাইনটা অ্যাড করতাম। এর নেক্সট কোশ্চেন, এর আরেকটা পার্ট, সেকেন্ড পার্ট কি বলছে যে এই গাড়িটা থামাতে পুরোপুরি থামিয়ে দেবো, তাহলে কতটা টাইম সে নেবে, সেটা একটা ব্যাপার রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে ইউটা কিন্তু 45-এ ছিল, ভিটা কত হবে 0 করতে হবে, কারণ আমি থামিয়ে দেব। আর তাহলে কতটা আমার টাইম নেবে, তাহলে একই সমীকরণ আমি লিখছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভিটা কত 0, ইউটা কত 45, এটা কত -3, কারণ আমি এর সমান -3 এখানে পেয়েছি, আর টিটা কত জানি না, কারণ টিটা আমাকে বের করতে হবে। তাহলে কি দাঁড়ালো, এই 3টিটাকে এদিকে নিয়ে চলে আসি, 3t ইকুয়ালস টু 45, তাহলে টি ইকুয়ালস টু কত হবে 45/3 মিনস 15। তাহলে 15 সেকেন্ড টাইম লাগবে গাড়িটাকে পুরোপুরি থামাতে। এ একটা হয়ে গেল অঙ্ক। আরেকটা অঙ্ক দেখিয়ে দেবো, তারপরে আর কোনো আজকে এখানে ভিডিওটা শেষ করতে যাই, কারণ অনেকটাই বড় লেন্দি হয়ে যাবে সেক্ষেত্রে। এরপর কোনো কোশ্চেন থাকলে তখন তোমরা কমেন্ট সেকশনে জানতে চাইবে।
যেমন এখানে একটা কোশ্চেন দিয়েছে যে একটা বস্তুর 36 কিলোমিটার বেগে চলমান ঘন্টাতে, সেটার জন্য ব্রেক কষা হয়েছে। গাড়িটার মন্দনটা যদি 5 মিটার পার সেকেন্ড হয় স্কোয়ার হয়, তাহলে গাড়িটা থামাতে কত সময় লাগবে? তাহলে কি বলছে, বেগটা কত ছিল? 36 কিমি পার আওয়ার, ঘন্টাতে দিয়েছে 36 কিমি। কিন্তু এই একটা মজার জিনিস হলো যে এই আমরা ঘন্টা যখন এই কিলোমিটার পার আওয়ারে দেবে, তখন ডাইরেক্ট সেটাকে পুট করতে পারবো না, এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে 36 কিলোমিটার থেকে মিটার করতে গেলে কী করতে হবে? 36,000 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এই জিরো দুটোকে আমরা কেটে দিলাম, আর এটা কেটে দেবে 10। তাহলে 10 মিটার পার সেকেন্ড, এটা ইউ সমান। মিটার পার সেকেন্ড না করলে আমাদের ক্যালকুলেশন পুরোপুরি ভুল হয়ে যাবে। এবার আমি থামাবো, তাহলে থামালে কি হবে? অন্তিম বেগটা যাবে 0। আমাকে কি বলেছে? মন্দনটা বলছে 5 মিটার পার সেকেন্ড, মন্দন বলছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি এখানে একটা মাইনাস দিতে হবে, কারণ আমি অ্যাক্সেলারেশন লিখছি, আমি তো ত্বরণ লিখছি, তাহলে এটা মাইনাস পুট করব। তাহলে কতটা সময় নেবে থামতে? তাহলে কি হলো? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে কি হবে? ভি সমান হচ্ছে 0, ইউ সমান হচ্ছে 10, এ সমান হচ্ছে -5, আর এটা হচ্ছে টি। সেম 5t ইকুয়ালস টু 10, তাহলে টি ইকুয়ালস টু কত হবে? 10/5 মিনস 2 সেকেন্ড। সবসময় সেকেন্ডে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা কি সেকেন্ডে অ্যান্সার হবে সবসময়। তো আজকে এই 4টে অঙ্কই দেখালাম। আর পরবর্তীকালে তোমাদের কমেন্ট, যদি কোনো অসুবিধা থাকলে গেলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবে, তাহলে সেটা হয়তো পরবর্তী ভিডিওতে কয়েকটা দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো বানাতে আরও আমি উৎসাহিত হতে পারি। এবং বাই।